নমস্কার বন্ধুরা, 8ই মার্চ ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা লাস্ট মিনিট সাজেশন জেনারেল অ্যাওয়ারনেস থেকে টোটাল 100টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলি বারবার কিন্তু আমাদের গ্রুপ ডি এর পরীক্ষাতে কমন আসতে দেখা গেছে এবং 8ই মার্চ আমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষা হতে চলেছে সেখানেও কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। তার জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমরা, একদম বাছাই করা প্রশ্ন কিন্তু রয়েছে। গ্রুপ ডি এর আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের যতগুলি টপিক রয়েছে, যা সিলেবাস রয়েছে, প্রত্যেকটি সিলেবাসের প্রত্যেকটি টপিক থেকে একদম বাছাই করা যে প্রশ্নগুলি সেগুলিই কিন্তু থাকছে আজকের এই ক্লাসে। এবং এই ভিডিওর একদম লাস্টে তোমাদেরকে জানাবো এই পিডিএফটি তোমরা একদম বিনামূল্যে কিভাবে পেয়ে যাবে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে ভুলবে না। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির নতুন আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো আজকে 100টি এমসিকিউ সেটের লাস্ট মিনিট সাজেশন ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর ক্লাসটি আমরা শুরু করি। দেখো বন্ধুরা, বেশি ডিটেলসে কিন্তু রাখিনি, জাস্ট আমাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে কোশ্চেন। আর ডিটেলসে কোশ্চেন দেখতে গিয়ে লাভ নেই, যেহেতু আমাদের হাতের সময় খুবই অল্প। সেই জন্য প্রত্যেকটা প্রশ্ন এবং প্রশ্নের পাশেই কিন্তু এখানে কোনটা সঠিক অ্যান্সার রেড কালার দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবং 100টি প্রশ্ন কিন্তু আজকে আমরা দেখব। ঠিক আছে, চলো চটপট শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলা হয়েছে যে পলাশী যুদ্ধ কবে হয়েছিল, যার সঠিক উত্তর হচ্ছে 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছিল। নেক্সট 2 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি বলো গ্রুপ ডি বলো প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু বারবার ঘুরে ফিরে কমন আসতে দেখা গেছে। সেই জন্য একদম বাছাই করে নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর সিলেবাস এখনো কমপ্লিট করতে পারোনি, তোমরা চাইলে আমাদের কাছ থেকে গ্রুপ ডি এর সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে, তাও আবার নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে। নিজের ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা একদম ভেরি ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো একদম একসঙ্গে সমস্ত কিছু পেয়ে যাবে। ম্যাথ এবং রিজনিং এর ক্লাস বাদ বাকি যে টপিকগুলো রয়েছে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, তার কিন্তু একদম পিডিএফ তোমরা একদম রেডি আছে, সমস্ত কিছু পেয়ে যাবে মাত্র 199 টাকাতে পেয়ে যাবে। তো যারা যারা নিতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে জাস্ট গ্রুপ ডি লিখে পাঠিয়ে দাও। প্রথমে দুটো ডেমো ক্লাস দেখো, দু একটি পিডিএফ দেখো, তারপরে ভালো লাগলে কিন্তু তোমরা পেমেন্ট করে জয়েন করতে পারো। তো চলো বন্ধুরা দেখা যাক নেক্সট কোশ্চেন। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি কোশ্চেন আমাদের পরীক্ষাতে কমন আসার মতো, সেটি হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কোনটি, যার সঠিক উত্তর হচ্ছে গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে দক্ষিণাত্য মালভূমি কোন অঞ্চলে অবস্থিত। দেখো, সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত। নেক্সট 5 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে ভারতের জাতীয় নদী হিসাবে পরিচিত কোনটি। দেখো, গঙ্গা নদী ভারতের জাতীয় নদী হিসাবে পরিচিত। তোমরা দেখতে পাচ্ছ কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম বাছাই করা প্রশ্ন কিন্তু রয়েছে আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষাতে কমন আসার মতোই। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন। দেখো, বলা হয়েছে ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি, যার সঠিক উত্তর হচ্ছে থর মরুভূমি হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে মহাত্মা গান্ধীর জন্মস্থান কোথায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মস্থান হচ্ছে পোরবন্দরে। দেখো, এখানে ফার্স্ট অপশনটাই কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে যে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি, যার সঠিক উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। চলো নেক্সট কোশ্চেন 9 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী কোনটি। তো ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী হচ্ছে গোদাবরী নদী। অপশন কোয়া দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি। সঠিক উত্তর হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে যে সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর কোনটি। সঠিক উত্তর হচ্ছে হরপ্পা হচ্ছে সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর। চলো নেক্সট একটু ফাস্ট করছি কারণ টোটাল 100টি এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ, 100টি এমসিকিউ কভার করব আজকের এই ক্লাসে। দেখো, বলা হয়েছে যে আর্যদের প্রাচীন গ্রন্থ কোনটি। সঠিক উত্তর হচ্ছে বেদ হচ্ছে আর্যদের প্রাচীন গ্রন্থ। নেক্সট 13 নম্বর প্রশ্ন। দেখো,
বলা হয়েছে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোন সাগরের তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের কিন্তু সাগরের তীরে অবস্থিত। নেক্সট 14 নম্বর প্রশ্নতে বলা হয়েছে সুন্দরবন কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকেই জানো পশ্চিমবঙ্গে, বারবার কিন্তু এটা আসে, ঠিক আছে, পশ্চিমবঙ্গে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের জাতীয় উদ্যানগুলির মধ্যে একটি হলো, সঠিক উত্তর হচ্ছে এখানে দেখো সবকটি, ঠিক আছে, উপরের সবকটি হচ্ছে ভারতের জাতীয় উদ্যান। চলো নেক্সট 16 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে ভারতের স্বাধীনতা দিবস কবে? সঠিক উত্তর হচ্ছে 15ই আগস্ট। কত সালে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে। চলো নেক্সট 17 নম্বর কোশ্চেন বলা হয়েছে দিল্লি ভারতের কোন অঞ্চলে অবস্থিত? যার সঠিক উত্তর হচ্ছে উত্তর ভারতে অবস্থিত, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 18 নম্বর প্রশ্নতে বলা হয়েছে হিমালয় পর্বতমালা কোন দিকে অবস্থিত? যার সঠিক উত্তর হচ্ছে উত্তরে অবস্থিত। নেক্সট 20 নম্বর কোশ্চেন বলা হয়েছে নর্মদা নদী কোন সাগরে পড়ে? সঠিক উত্তর হচ্ছে আরব সাগরে পড়ে। নেক্সট কোশ্চেন 21 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ভারতের প্রাচীন রাজধানী পাটলিপুত্র বর্তমানে কোন শহর? যার সঠিক উত্তর হচ্ছে পাটনা। নেক্সট কোশ্চেন 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে দক্ষিণান্ত মালভূমির প্রধান নদী কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে গোদাবরী নদী। চলো নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ভারতের সর্বাধিক জনসংখ্যার রাজ্য কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ভারতের পশ্চিম উপকূল কোন সাগরের তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আরব সাগরের তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের জাতীয় ফুল কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে পদ্ম ফুল। দেখো নেক্সট 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের সংবিধান কার্যকর হয় কবে? যার সঠিক উত্তর 26 জানুয়ারি 1950। প্রশ্নটি একটু নোট করে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এই প্রশ্নটি কিন্তু অবশ্যই তোমরা একটু নোট করে রাখবে এই প্রশ্নটি, ঠিক আছে, প্রশ্নটি আসার চান্স খুবই রয়েছে। যে ভারতের সংবিধানের রচয়িতা হিসাবে পরিচিত কে? সঠিক উত্তর হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। সঠিক উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে। তো বন্ধুরা চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বলা হয়েছে 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের জাতীয় পতাকায় কয়টি রং আছে? সঠিক উত্তর হচ্ছে 3টি। তো অবশ্যই কমেন্টে জানাবে যে কি কি রং ভারতের জাতীয় পতাকায় আছে, যারা যারা পারবে অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চেন 29 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি কে নির্বাচিত করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটি, যার সঠিক উত্তর হচ্ছে নির্বাচক মণ্ডলী, অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সংবিধানের প্রস্তাবনা কি নির্দেশ করে? যার সঠিক উত্তর হচ্ছে দেশের আদর্শ নির্দেশ করে। চলো নেক্সট কোশ্চেন 31 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? সঠিক উত্তর প্রত্যেকেই জানো সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন আচ্ছা চলো নেক্সট কোশ্চেন 32 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ভারতের জাতীয় সঙ্গীত কোনটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, জনগণ মন, ঠিক আছে। তোমাদের কাছে এখানে একটি কোশ্চেন যে জনগণ গণ কে করেছিলেন, রচনা করেছিলেন, যারা যারা পারবে কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের জাতীয় ভাষা কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে ভারতের কোনো জাতীয় ভাষা নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে সংবিধানের মৌলিক অধিকার কয়টি? যার সঠিক উত্তর হচ্ছে 6টি। তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণ পর্যন্ত যতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষাতে কমন আসার মতো। চলো নেক্সট আরও প্রশ্ন আছে, সেগুলি আমরা দেখে নিই। 35 নম্বর প্রশ্নতে বলা হয়েছে লোকসভার মেয়াদ কত বছর? যার সঠিক উত্তর হচ্ছে লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর। চলো নেক্সট কোশ্চেন বলা হয়েছে রাজ্যপালকে নিয়োগ করে, রাজ্যপালকে কে নিয়োগ করে? যার সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। নেক্সট 37 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত? সঠিক উত্তর হচ্ছে 2টি কক্ষ নিয়ে গঠিত। নেক্সট 38 নম্বর প্রশ্ন রাজ্যসভার সদস্য কে হন? যার সঠিক উত্তর হচ্ছে পরোক্ষভাবে নির্বাচিত ব্যক্তি রাজ্যসভার সদস্য হন। নেক্সট কোশ্চেন 39 নম্বর প্রশ্ন বলা হয়েছে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? যার সঠিক উত্তর হচ্ছে ডক্টর আম্বেদকর, সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ভারতের উপরাষ্ট্রপতি কোন সভার চেয়ারম্যান? যার সঠিক উত্তর হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের জাতীয় প্রতীক কোনটি? সঠিক উত্তর অশোক স্তম্ভ। অবশ্যই নোট করে রাখবে কোশ্চেনটি। চলো নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, সঠিক উত্তর হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় পাখি কোনটি? যার সঠিক অ্যান্সার হচ্ছে ময়ূর।
এটাও কিন্তু নোট করে রাখবে। চলো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু নোট করে রাখার মতোই, তোমরা দেখতেই পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 44 নম্বর প্রশ্ন, সংবিধানের তৃতীয় তফসিলে কি আছে? যার সঠিক উত্তর হচ্ছে শপথ ও প্রতিজ্ঞা। চলো নেক্সট কোশ্চেন, 45 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতের জাতীয় গাছ কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে বট গাছ। চলো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে বাংলার লোকনৃত্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে ছৌ নৃত্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 47 নম্বর প্রশ্ন, দুর্গাপূজা কোন রাজ্যের প্রধান উৎসব? আমরা কিন্তু বারবার মক টেস্টেও এই প্রশ্নটি রেখেছি, তোমরা দেখতে পাবে, ঠিক আছে, লাইভে। চলো, এটা সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন, 48 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বাংলার বিখ্যাত মিষ্টি কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে রসগোল্লা। নেক্সট কোশ্চেন, 49 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পেয়েছিলেন? যার সঠিক উত্তর হচ্ছে নোবেল পুরস্কার। চলো 50 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী পোশাক কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে ধুতি পাঞ্জাবি। 100টি এমসিকিউ এর মধ্যে আমাদের অলরেডি 50টি এমসিকিউ হয়ে গেল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার জন্য। তো চলো বন্ধুরা দেখে নিই, এরপরে আরও 50টি প্রশ্ন আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর যে জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস, সেই সিলেবাসে যতগুলো টপিক রয়েছে ফুল সিলেবাস কিন্তু কভার করা রয়েছে আজকের এই ক্লাসেই। চলো 51 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বাংলার লোকসঙ্গীতের ধারা কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে বাউল। নেক্সট 52 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বাংলার নতুন বৎসরের নাম কি? সঠিক উত্তর হচ্ছে পয়লা বৈশাখ। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে বিশ্বভারতীয় বিদ্যালয় কোথায় অবস্থিত? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে শান্তিনিকেতন। নেক্সট কোশ্চেন, 54 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বাংলার বিখ্যাত মেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে গঙ্গাসাগর মেলা। এটা কিন্তু নোট করে রাখবে একটু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে যে বাংলার ঐতিহ্যবাহী শিল্প কোনটি? সঠিক উত্তর হচ্ছে কাঁথা শিল্প। সঠিক উত্তর কোয়া। নেক্সট কোশ্চেন, 56 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বাংলার জনপ্রিয় থিয়েটার রীতি কোনটি? সঠিক উত্তর হচ্ছে যাত্রাপালা। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে বাংলার লোকখেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ডাঙ্গুলি। নেক্সট কোশ্চেন, 58 নম্বর প্রশ্ন, কলকাতার ডাকনাম কি ছিল? সঠিক উত্তর হচ্ছে সিটি অফ জয়। কলকাতার ডাকনাম সিটি অফ জয়। নেক্সট কোশ্চেন, 59 নম্বর প্রশ্ন, বাংলার বিখ্যাত চা অঞ্চল কোথায়? দেখো দার্জিলিং, দুয়াস, তারাই সবকটি সঠিক উত্তর এখানে। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী খাবার কোনটি? সঠিক উত্তর হচ্ছে মাছ ভাত। 61 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার লোকনাট্যের রূপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে গম্ভীরা। নেক্সট কোশ্চেন, 62 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী মুখোশ কোন জেলায় বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া জেলাতে বিখ্যাত। নেক্সট কোশ্চেন, 63 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বাংলার লোকসঙ্গীতে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে একতারা। নেক্সট কোশ্চেন, বাংলার ঐতিহ্যবাহী পুতুল শিল্প কোথায় বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে ঘূর্ণি, নদিয়াতে। নেক্সট কোশ্চেন, বাংলার লোকনৃত্যের একটি রূপ, সেটা হচ্ছে গম্ভীরা। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় খেলা হিসাবে পরিচিত কোনটি? সঠিক উত্তর হচ্ছে হকি। নেক্সট কোশ্চেন, ক্রিকেটে একদিনে ম্যাচে 50 ওভার থাকে। ক্রিকেটে এক দিনের ম্যাচে 50 ওভার থাকে কোন? দেখো এখানে সঠিক, একদিনের ম্যাচে ওয়ানডে, ঠিক আছে। সঠিক হচ্ছে এটা হচ্ছে সঠিক। এটা বলতে বলা হয়েছে যে সঠিক নাকি ভুল, নাকি কখনো 20 ওভার কখনো 10 ওভার, এটা কিন্তু সঠিক। চলো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে যে অলিম্পিক গেমস কত বছর অন্তর হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে 4 বছর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভারতের বিখ্যাত মহিলা বক্সার কে? সঠিক উত্তর হচ্ছে মেরি কম। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে যে ব্যাডমিন্টনে ভারতের তারকা খেলোয়াড় কে? সঠিক উত্তর হচ্ছে পিভি সিন্ধু। নেক্সট কোশ্চেন, ফুটবলের বিশ্বকাপ কত বছর অন্তর হয়? সঠিক উত্তর হচ্ছে 4 বছর অন্তর হয় ফুটবল বিশ্বকাপ। নেক্সট কোশ্চেন, 72 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ক্রিকেট দলকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে মেন ইন ব্লু। চলো নেক্সট 73 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে হকিতে খেলোয়াড়ের সংখ্যা প্রতি দলে কতজন? সঠিক উত্তর হচ্ছে 11 জন। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে যে কবাডিতে এক দলে কতজন খেলোয়াড় মাঠে থাকে? সঠিক উত্তর হচ্ছে 7 জন।
নেক্সট কোশ্চেন বলা হয়েছে টেনিসের গ্র্যান্ড স্ল্যাম কয়টি? সঠিক উত্তর হচ্ছে 4টি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে? সঠিক উত্তর হচ্ছে 29শে আগস্ট। নেক্সট 77 নম্বর প্রশ্ন অলিম্পিকে সোনা জয় করা ভারতীয় অ্যাথলিটকে? সঠিক উত্তর হচ্ছে উপরের দুজন। নেক্সট কোশ্চেন ক্রিকেটে সর্বাধিক রানকারী ভারতীয় কে? সঠিক উত্তর হচ্ছে সচিন তেন্ডুলকর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ফুটবলে গোলরক্ষকের কাজ কি? সঠিক উত্তর হচ্ছে গোল আটকানো। নেক্সট 80 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ব্যাডমিন্টনে শাটলকক ব্যবহার হয়? সঠিক উত্তর শাটলক ব্যবহার হয়, এটা সঠিক উত্তর। চলো, হকিতে গোল পোস্টারের মাঝখানে যে থাকে? সঠিক উত্তর হচ্ছে গোলকিপার। নেক্সট 82 নম্বর প্রশ্ন বলা হয়েছে ক্রিকেটে আউটের একটি পদ্ধতি হচ্ছে ক্যাচ। দেখো এখানে ক্যাচ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ফুটবল মাঠে রেফারির রং সাধারণত কি হয়? কালো। নেক্সট কোশ্চেন 84 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের জনপ্রিয় লিগ কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে আইপিএল। নেক্সট কোশ্চেন, আচ্ছা আইপিএল থেকে আইপিএল কোন এখানে আইপিএল লাস্ট যে আইপিএল হয়েছিল সেই আইপিএলে কোন দল জিতেছিল? একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা জানো একটু কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন অলিম্পিকের প্রতীক কয়টি বৃত্ত? সঠিক উত্তর হচ্ছে 5টি বৃত্ত। 86 নম্বর প্রশ্ন দেখো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? সঠিক উত্তর হচ্ছে সিপিইউকে। নেক্সট কোশ্চেন ইনপুট ডিভাইস কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে কিবোর্ড। নেক্সট কোশ্চেন আউটপুট ডিভাইস কোনটি? সঠিক উত্তর হচ্ছে মনিটর। চলো নেক্সট 89 নম্বর কোশ্চেন কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? সঠিক উত্তর হচ্ছে হার্ড ডিস্ক। নেক্সট কোশ্চেন ইন্টারনেট কি? সঠিক উত্তর হচ্ছে বিশ্বব্যাপী নেটওয়ার্ক। নেক্সট ইমেল কি? সঠিক উত্তর ইলেকট্রনিক্স চিঠি। 92 নম্বর প্রশ্ন কম্পিউটার চালু করতে যে বোতাম চাপা হয় সেটি কি? সঠিক উত্তর হচ্ছে পাওয়ার বাটন। নেক্সট কোশ্চেন দেখো ডেটা সংরক্ষণের মাধ্যম কোনটি? সঠিক উত্তর পেন ড্রাইভ। নেক্সট 94 নম্বর কোশ্চেন বলা হয়েছে সফটওয়্যার কি? সঠিক উত্তর হচ্ছে প্রোগ্রামের সমষ্টি। 95 নম্বর প্রশ্ন বলা হয়েছে হার্ডওয়্যার কি? সঠিক উত্তর হচ্ছে যন্ত্রাংশ, হার্ডওয়্যার একটি যন্ত্রাংশ। 96 নম্বর কোশ্চেন ইন্টারনেটে ওয়েবসাইট দেখা হয় দেখো ব্রাউজারে। নেক্সট বলা হয়েছে ফাইল সংরক্ষণ করতে যে একক ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে বাইট। নেক্সট কোশ্চেন কম্পিউটারের টাইপ করার যন্ত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে কিবোর্ড। নেক্সট কোশ্চেন মাউস দিয়ে কি করা হয়? সঠিক উত্তর হচ্ছে কার্সার নাড়ানো হয়। নেক্সট কোশ্চেন প্রিন্টারের কাজ কি? সঠিক উত্তর হচ্ছে কাগজে লেখা ছাপা। তো বন্ধুরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি 8ই মার্চে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য জেনারেল অ্যাওয়ারনেস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর তোমরা দেখে নিলে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম এই পিডিএফটা একদম বিনামূল্যে ফ্রিতে দেবো। তো দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে দাও। সেই টেলিগ্রাম গ্রুপে দেখো পিডিএফ দেওয়া হয়েছে, এই ক্লাসের একদম ফ্রি পিডিএফ কিন্তু দেওয়া হয়েছে। পাশাপাশি যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষা দিতে চলেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখো। তোমাদের পুরো টপিক ওয়াইজ কিন্তু আরও অনেক ক্লাস তোমরা পাবে, একদম সাজেশন যেগুলো লাস্ট মিনিট সাজেশন পরীক্ষাতে আসার মতো সেরকমই ক্লাস কিন্তু প্রতিনিয়তই তোমরা পাবে। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবে। ধন্যবাদ।